হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি প্রবীর মল্লিক, সহকারী শিক্ষক, হাই স্কুল। বন্ধুগণ, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব দারুণ একটা তথ্য নিয়ে। আপনারা গত ভিডিওতে দেখেছেন যে এমপিওভুক্ত কলেজের সুযোগ সুবিধা নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি এমপিওভুক্ত স্কুলের সুযোগ সুবিধা নিয়ে। বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন হোয়াইট বোর্ডে এমপিও স্কুলের সুযোগ সুবিধা। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, তো আমিও কিছু তথ্য দিতে চাই আপনাদের সাথে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল মল্লিক অফিসিয়াল। বন্ধুরা, আমার চ্যানেলটির নাম পরিবর্তন করেছি। আগে অন্যটা ছিল, এখন আমার নতুন নাম হয়েছে মল্লিক অফিসিয়াল। বন্ধুরা, আমার চ্যানেলটির নাম মল্লিক অফিসিয়াল। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। এবার যাক মূল টপিকসে। বন্ধুরা, স্কুলের যে সুযোগ সুবিধা, সত্যি কথা বলতে কি, মানে আমি অন্যান্য চাকরির ক্ষেত্রে বা অন্য গভর্নমেন্ট যে চাকরি হোক বা বেসরকারি যে চাকরি হোক, সেগুলোর সাথে মিলিয়ে দেখেছি যে স্কুল কলেজের একটু মানে অফিসিয়াল কাজের ক্ষেত্রে একটু বেশি প্যারা। এটা সত্য কথা। তো এটা নিয়ে আমি হয়তো একদিন ভিডিও করব যে কি প্যারা বা কী অসুবিধা, এটা নিয়ে আমি একটু পরে ভিডিও করব। জাস্ট আপনাদের আমি টাচ দিয়েছি, শুধু আমি যাই। স্কুলের অফিস টাইম তো 9টা থেকে 4টা পর্যন্ত। তো আবার অনেক স্কুল আছে 5টা পর্যন্ত রাখে। তো এটা স্কুল ভেদে বিভিন্ন রকম আছে, তবে ন্যাচারালি মানে নর্মালি আপনার 9টা থেকে 4টা অবধি থাকতে হয়। এরপর হচ্ছে বেতন ভাতা। বন্ধুগণ, স্কুলে দুই রকমের বেতন ভাতা চালু। এখন দুই রকমটা কেমন? কিছু সাবজেক্ট আছে যাদেরকে সরাসরি 10ম গ্রেড দেওয়া হয়, যেমন ইসলাম শিক্ষা, আইসিটি। তারপর হচ্ছে আপনার হিন্দু ধর্মের যারা আবার উপাধি কাব্যটা বইগুলো করছে এদের দেয়, কিন্তু যারা সংস্কৃত থেকে টিচার হয় তাদের দেয় না। এরপর হচ্ছে আপনার মানে কৃষি, এরকম 2-4টা কিছু সাবজেক্ট আছে যাদের সরাসরি 10ম গ্রেডের মর্যাদা দেওয়া হয় এবং তাদের বেতন স্কেল হয় 16,000। আর যারা বিএড করে না তাদের হয় 12,500 টাকা। এই যে বিএড বাদে ওটার 11 নম্বর কোডে বেতন পায়। এরপর 5% ইনক্রিমেন্ট, যেটা সরকারের দেওয়া নতুন সুযোগ সুবিধা এরা পাচ্ছে। তারপর হচ্ছে প্রচুর টিউশন করার সুযোগ। হ্যাঁ, আপনি যদি আপনার যদি দক্ষ থাকে, আপনি যদি ট্যালেন্টেড হন, অবশ্যই আপনি যে সাবজেক্টের টিচার হন না কেন সেটা কোনো ম্যাটার না। আপনি প্রচুর টিউশনি করতে পারবেন, প্রচুর ব্যাচ পড়াইতে পারবেন, যা থেকে আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। সো এটা কি আর বলবো। আর অনেক সময় যদি আপনার অজপাড়া গায়ের যদি কোনো স্কুল হয়, সেখানে আপনি ব্যাচ ধরে পড়াইতে পারবেন, সে থেকে টাকা আসবে। আপনার শহর অঞ্চল হলেও সেখান থেকে যদি আপনি কোচিং করতে পারেন, তাহলে তো আপনি বিলিয়নিয়ার হয়ে যাবেন। সো যাই হোক, এরপর 10 বছর পর এবং 16 বছর পর দুটি উচ্চতর গ্রেড দেয়। আসলে স্কুলে তো তেমন কি বলবো, পদ নেই। সহকারী শিক্ষক, এরপর অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক, তারপর হচ্ছে আপনার হেড স্যার যেটা প্রধান শিক্ষক, এই 3টা মাত্র পদ। তো মানে সহকারী শিক্ষক থেকে যে অন্য পদে যাবে এরকম কোনো অ্যাভেলেবল কোনো পোস্ট নেই। সো তাদেরকে শুধু গ্রেড পরিবর্তন করা হয়। ওই 10 বছর পর একটা গ্রেড দেয়, হয়তো যদি 10ম গ্রেড হয় আপনি প্রমোশন পেয়ে 9ম গ্রেডে যাবেন। তারপর 16 বছর গিয়ে আরেকটা উচ্চতর গ্রেড দেয়, সেটা থেকে হয়তো বা আপনি 8ম গ্রেডে যেতে পারেন। এটা আসলে একটু সময় সাপেক্ষ। এই জন্য বলছি যে দেখুন, আমি যদি এটা একটু বলি, দেখেন 10 বছরে যদি আপনি অন্য গভর্নমেন্ট কোনো চাকরিতে যান, যেমন আপনি যদি ব্যাংকে যান, 10 বছরে একজন যদি অফিস মানে 10ম গ্রেডে যখন ঢোকে অফিসার র্যাঙ্কে, সে 10 বছরে ম্যানেজার পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, এটা এই বৈষম্যর কথা আমি পরে বলবো। এরপর হচ্ছে বাসা ভাড়া 1,000, চিকিৎসা ভাড়া। এই যে আর একটা বৈষম্য। দেখুন, এখনকার বাজারে 1,000 টাকা 500 টাকা কী হয়? তো এইটা পাবেন, বাসা ভাড়া বাবদ 1,000 টাকা এবং চিকিৎসা ভাতা পাবেন মাত্র 500 টাকা। এরপর সামাজিক মর্যাদা বৃদ্ধি। হ্যাঁ, এইখানেই হচ্ছে কথা। আপনি যতই অবহেলিত হন বা যতই আপনার টাকা পয়সায় প্রবলেম থাকুক না কেন, আপনি একদিক দিয়ে সুবিধা পাবেন, সেটা হচ্ছে সামাজিক মর্যাদা। অর্থাৎ রাস্তাঘাটে দেখলে আপনার স্টুডেন্টরা আপনাকে নমস্কার, আদাব বা সালাম দিবে। আপনার গ্রামে একটা মানে আপনি একটা মধ্যমণি হয়ে থাকবেন। আপনার কোনো অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে একটা চেয়ার পাবেন, আপনাকে মাস্টার মশাই বলে সবাই ডাকবে। আসলে এটা দারুণ এক
উপলব্ধি দারুণ এক পাওয়া। আপনি হয়তো যারা মানে শিক্ষকতাকে মহান পেশা হিসেবে ধরে, যারা এটা শিরায় শিরায় যখন উপলব্ধি হয়ে যায় যে আমি শিক্ষক, তখন তারা বুঝবে যে এটা কি শিক্ষার্থীদের মাঝে সুপার হিরো। হ্যাঁ, আপনি শিক্ষার্থীদের মাঝে স্টাইলিশ এবং ড্যাশিং হয়ে উঠতে পারেন যদি কিনা আপনি ব্যক্তিত্ব সম্পন্ন বা রুচিশীল কোনো টিচার হয়ে থাকেন, যদি আপনার মধ্যে একটা কি থাকে মানে স্মার্টনেস থাকে, আপনার মানে একটা ভাব যদি থাকে, তাহলে আপনি টিচারদের মধ্যে দেখবেন কি সেই লেভেল একটা অন্য লেভেলের টিচার হয়ে যাবেন। যেমন আমরা থাকি না, আমাদেরও তো এরকম প্রতিটা স্টুডেন্ট বা স্কুল হোক বা কলেজে একটা তার প্রিয় টিচার থাকে বা তাদের নজরে একটা টিচার থাকে, সে আমার টিচার সেই লেভেলের এরকম। তো আপনিও হতে পারেন সেই ধরনের টিচার যদি আপনি চান। প্রধান শিক্ষকের সাথে সুসম্পর্ক থাকলে ছুটি ভোগ। হ্যাঁ বন্ধুগণ, এই বিষয়টা আমি আরও দরকার। আপনি যেহেতু স্কুলের প্রশাসনিক প্রধান থাকে, প্রধান শিক্ষক, এবং তারপর ম্যানেজিং কমিটি থাকে, তো আপনি ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের সাথে যদি একটা সুসম্পর্ক বজায় রাখতে পারেন, তাহলে আপনি অনেক সুযোগ সুবিধা নিতে পারেন তাদের কাছ থেকে। আপনি ছুটি পাবেন বা বিভিন্ন প্রশাসনিক কাজ আপনাকে দিয়ে করাবে, তখন আপনি সেখান থেকে একটা এক্সট্রা পেমেন্ট পাবেন। তারপরে আপনার উপজেলা লেভেলে বিভিন্ন কাজ করতে হবে, সেই থেকে আপনার শিক্ষা অফিসারের সাথে একটা ভালো রিলেশন হবে, যা থেকে আপনি ভালো একটা সুযোগ আপনি পেতে পারেন। এরপর হচ্ছে ক্রমান্বয়ে এমপিওভুক্ত স্কুল সরকারি হবে, তখন আপনি নন ক্যাডার মর্যাদা পাবেন। এটা আসলে একটা লং প্রসিডিউর, কখন হবে এটা জানা নেই, তবে ধারণা করা হচ্ছে যে কোয়ালিটি সম্পন্ন যে স্কুলগুলো সেগুলো ধীরে ধীরে জাতীয়করণ বা সরকারিকরণ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার কোন লেভেলে দাঁড়াইছেন, যে তখন আপনি নন ক্যাডারে পদমর্যাদা পাবেন। আপনি তখন বেতন ভাতায় যেটা নিয়ে আমাদের একটা সবসময় আক্ষেপ থেকে যায়, এটা নিয়ে আর আক্ষেপ করতে হবে না। আপনি হয়তো তখন 45 বা 50% বা 55% বেতন ভাতা পাবেন, আরও অনেক কিছুই পাবেন। তো এটা হয়তো বা আস্তে আস্তে হবে, যেহেতু উন্নত বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হচ্ছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লক্ষ্য এটা, আমরা যেহেতু উন্নত বিশ্বে প্রবেশ করব, সেহেতু আমাদের এই সেক্টরটাকে বাদ দিয়ে তো হবে না, আর শিক্ষকদের পিছিয়ে রেখেও আমাদের কোনো কাজ হবে না। সো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা দেখবেন এবং তিনি অবশ্যই শিক্ষকদের সেই মর্যাদা দিবেন, যে মর্যাদা থেকে শিক্ষকরা বেরিয়ে আসবে এবং তাদের থেকে ছাত্রছাত্রীরা একটা বেটার মানে সার্ভিস পাবে, যাতে আমরা মানে বহির্বিশ্বে আমরা মেধার দিক দিয়ে এগিয়ে থাকতে পারি। বন্ধুরা, এই ছিল এমপিও স্কুলের সুযোগ সুবিধা। এরপর আছে বিভিন্ন স্কুলের, কিছু কিছু স্কুলে আছে তাদের ইনকাম বেশি, তাদের নিজস্ব মার্কেট থাকে, পুকুর থাকে, মাছ চাষ থাকে, বা আবাসিক এরিয়া থাকে, সেখানে হয়তো আপনি থাকতে পারবেন। অথবা তাদের ইনকাম, যার স্কুল যত ইনকাম বেশি হবে সেই স্কুল থেকে আপনি ভালো একটা পেমেন্ট পাবেন। এরকম আছে অনেক স্কুল, অভাব নেই। তো বন্ধুরা, আমি মোটামুটি একটা ধারণা দিয়েছি। আমি আগের ভিডিওতে কলেজের সুযোগ সুবিধা দিয়েছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখবেন। এটা যারা স্কুলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা দেখবেন, বা আগামীতে যারা স্কুল কলেজের শিক্ষক হতে চাচ্ছেন তারাও দেখবেন, এবং এগুলো দেখে ভালো চিন্তা ভাবনা করেই এই পেশায় আসবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আর বাড়াতে চাচ্ছি না। যদি আমার ভিডিওর আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি আবারও আপনাদের সাথে করজোড়ে সবিনয়ে অনুরোধ করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মল্লিক অফিসিয়াল, এবং আমার পাশে থাকবেন। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমি সর্বদাই আপনাদের পাশে আছি, কারণ আমি একজন শিক্ষক, আমি বুঝি শিক্ষকদের কোথায় কোথায় সমস্যা, আমি সেগুলো সলভ করব। বন্ধুরা, ধন্যবাদ, শেষ করছি। পাশে থাকবেন, বাই।